আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মালয়েশিয়ায় 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যে। যেটি মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী বলেছেন যে মালয়েশিয়া অধ্যয়নরত 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত বা চুক্তি হয়নি। গ্রাজুয়েট পাস দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরের সময় এই ধরনের কোনো সমঝোতা হয়নি। তিনি আরো বলেন যে শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ডক্টর হাইম হিলমান আবদুল্লাহকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন যে যেকোনো বিষয়ে বিষয়ে বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার আগে আরো দায়িত্বশীল হওয়া উচিত। তিনি বলেন বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে তিনি অভিযোগ করেছেন যে আমি মালয়েশিয়ায় থাকা 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে গ্রাজুয়েট পাস দেওয়ার বিষয়টি সম্মতি হয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার মানে কি বাংলাদেশের পত্রিকাগুলোতে মিথ্যা কথা বলেছে? এটা কিসের ভিত্তিতে বলেছে? যেটা ডক্টর ইউনুস সফর শেষে মালয়েশিয়া সফর শেষে আসার পরে যে প্রেস ব্রিফিং করেছেন আমাদের ওনার প্রেস সচিব শফিকুল আলম, তাহলে কি উনি মিথ্যা কথাটি বলেছেন কিনা পত্রিকার মাধ্যমে সেটি এখন দেখার বিষয়। যেটিকে সম্পূর্ণ ভুল বা মিথ্যা বলছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী। এবং তিনি আরো যেটি বলেছেন যে কোনো সম্মতি মালয়েশিয়া এই বিষয়ে কোনো সম্মতি দেয়নি এবং এতে করে মানুষ উদ্বিগ্ন হওয়া নিয়ে হাইম হিলমান যে দাবি করেছেন সেটি অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেন। তিনি আর বলেন যে একজন একাডেমিক পটভূমির মানুষ হিসেবে তার উচিত সত্য ও সঠিক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা বা অনুমান বা অসতর্কতা তথ্য প্রচার না করা। শিক্ষাগত নীতিমালার জন্য এমন তথ্যের প্রয়োজন যা সততা, নির্ভুলতা এবং সত্যতার ধারণা করা হয়। তাহলে আসলে বিভ্রান্ত কে করছে সেটাই এখন দেখার বিষয়। মন্তব্যের মাধ্যমে আপনাদের কমেন্ট্রি বক্সে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।